বাংলাদেশের এক ছোট্ট গ্রাম শালবন। চারদিকে সবুজ মাঠ, কাঁচা রাস্তা, আর সবার জীবনে একই গল্প, দারিদ্র্য আর সমাজের চাপ। এই গ্রামেই থাকত 15 বছরের এক মেয়ে, চুপচাপ, নিরীহ, কিন্তু তার চোখে ছিল বড় বড় স্বপ্ন। সে চাইত পড়াশোনা করে একদিন শহরে যাবে, নিজের একটা আলাদা পরিচয় তৈরি করবে। স্কুলে সে ছিল সবার প্রিয়। শিক্ষকরা বলতেন, এই মেয়েটা একদিন অনেক বড় কিছু করবে। কিন্তু ভাগ্য সবসময় স্বপ্নের পাশে থাকে না। একদিন সন্ধ্যায় তার বাবা হঠাৎ তাকে ডেকে বললেন, আগামী সপ্তাহে তোর বিয়ে ঠিক করেছি। এক মুহূর্তে তার চারপাশের সবকিছু থেমে গেল। সে ভেবেছিল এটা মজা, কিন্তু বাবার চোখে কোনো মজা ছিল না। পাত্র 30 বছরের এক লোক, অপরিচিত, কঠিন চেহারা, আর তার জীবনের জন্য সম্পূর্ণ অজানা। সে মায়ের দিকে তাকালো, কিছু বলতে চাইল, কিন্তু মা চুপ করে রইলেন। কারণ এই বাড়িতে দারিদ্র্য ছিল, ঋণ ছিল, আর ছিল সমাজের ভয়। এরপর থেকে মেয়েটা বদলে যেতে লাগল। সে আর কারো সাথে কথা বলতো না, বন্ধুদের এড়িয়ে চলত, রাতে ঘুমাতো না, ঘরের এক কোণে বসে থাকত, আর একটা পুরনো খাতায় কিছু লিখত। একদিন তার ছোট ভাই এসে জিজ্ঞেস করল, তুই কি লিখছিস? মেয়েটা একটু হাসল, তারপর ধীরে বলল, শেষ গল্প। বিয়ের আগের রাত। সে অদ্ভুতভাবে শান্ত ছিল, এতটাই শান্ত যেন তার ভিতরে কোনো ভয় নেই। কিন্তু সেই শান্তির ভিতরে লুকিয়েছিল একটা বড় সিদ্ধান্ত। আজও সেই রাতটার কথা মনে পড়লে গ্রামের মানুষ কথা বলা বন্ধ করে দেয়। কারণ সেই রাতে একটা বিয়ে হয়েছিল, কিন্তু কনে শেষ পর্যন্ত বিয়ের আসরে পৌঁছায়নি। লাল শাড়ি পরে সে হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছিল। কেউ বলে সে পালিয়েছে, কেউ বলে ওই রাতে কিছু অশুভ ঘটেছিল। কিন্তু আসল সত্যটা, যা ঘটেছিল সেই রাতে, তা আজ আমি তোমাকে বলবো। বিয়ের দিন এসে গেল। পুরো গ্রাম আলো আর সাজে ভরে গেছে। সবাই ব্যস্ত, সবাই খুশি, শুধু সে ছাড়া। তাকে লাল শাড়ি পরানো হলো, গয়না দিয়ে সাজানো হলো। সবাই বলছে, কি সুন্দর লাগছে, কিন্তু কেউ তার চোখের দিকে তাকায়নি। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছুক্ষণ দেখল, তারপর খুব আস্তে বলল, আজই শেষ। রাত 11টা। বিয়ের আসর জমে উঠেছে, হাসি, গান, আলো। হঠাৎ সব আলো নিভে গেল। চারদিকে অন্ধকার, চিৎকার, দৌড়াদৌড়ি, হয়রানির শব্দ। কয়েক সেকেন্ড, যা মনে হচ্ছিল অনেক দীর্ঘ সময়। তারপর আলো ফিরে এলো। সবাই চারদিকে তাকালো, আর তখনই সবাই থেমে গেল। কারণ কনে আর সেখানে নেই। মাটিতে পড়ে আছে শুধু একটা লাল শাড়ি। পরের দিন সকাল। পুরো গ্রাম খুঁজেও তার কোনো খোঁজ পাওয়া গেল না, কিন্তু তার খাতাটা পাওয়া গেল। শেষ পাতায় লেখা ছিল, আমি হারাইনি, আমি পালাইনি, আমি নিজের জীবনটা বাঁচাতে গেছি। আমার বয়স 18 হয়নি। এই বিয়ে আইনত অপরাধ। আমি থানায় যাচ্ছি। যদি কেউ আমাকে ভালোবাসো, আমাকে থামিও না। আমার মতো আরও অনেক মেয়েকে বাঁচাতে হবে। ঠিক তখনই
গ্রামের বাইরে সাইরেন শোনা গেল। পুলিশ। সবাই বাইরে ছুটে গেল। আর সেখানে পুলিশের পাশে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। লাল শাড়ি নেই, ভয় নেই, শুধু আছে সাহস। সেই দিন শুধু একটা বিয়ে বন্ধ হয়নি, একটা ভুল প্রথার বিরুদ্ধে একটা কণ্ঠস্বর উঠে দাঁড়িয়েছিল। আর সেই কণ্ঠস্বর প্রমাণ করে দিল একটা 15 বছরের মেয়েও চাইলে পুরো সমাজকে বদলে দিতে পারে।